নিউজ 16 ভারত, আমি পূজা। সম্প্রতি নিট এবং নেটের দুর্নীতিতে তোলপাড় গোটা দেশ। লাখো লাখো পড়ুয়ারা রাস্তায় নেমে পড়েছে তাদের এই দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ জানাতে। তাদের দাবি যে এই এনটিএ অর্থাৎ যেই সংস্থা এই দুটি পরীক্ষা আয়োজন করে, এনটিএ যার পুরো কথা ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তা ধীরে ধীরে পরিণত হয়েছে নরেন্দ্র মোদী টেস্টিং এজেন্সিতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিজেপির যুব মোর্চার প্রেসিডেন্ট ডক্টর ইন্দ্রনীল খান। তার সঙ্গে সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব। দেখুন, সমগ্র ভারতবর্ষ জুড়ে 24 লক্ষ পরীক্ষার্থী শুধু নিট ইউজি পরীক্ষা দিয়েছেন। সুতরাং এত বৃহৎ সংখ্যক এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিনে কে ডাক্তার হবে বা কে হয়তো সায়েন্টিস্ট হবে, সবই পুরো ভবিষ্যৎ নির্ধারিত হয় কিন্তু এই নিট পরীক্ষায়। কারণ কি, যে নিটে চান্স পাবেন তিনি ডাক্তারি চিকিৎসক হবেন হয়তো, বা অন্যান্য আরও মেডিকেল লাইনে আসবেন, বা যিনি হয়তো পেলেন না তিনি আবার মেডিকেলের পরিবর্তে ইঞ্জিনিয়ারিংয়ে গেলেন, কেউ হয়তো যারা অর্গ্যানিক রিসার্চ করতে চাইলেন সেইগুলোতে এগোতে পারেন। তো সুতরাং এটা খুবই লাইফের বলতে পারেন খুবই গুরুত্ব, কারণ স্কুল যেই শেষ হলো, স্কুলের গণ্ডি পেরিয়েই আমাদের এই কলেজে, কোন কলেজ, মেডিকেল কলেজ হবে না ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, সুতরাং আমাদের ভবিষ্যৎ এবং আমাদের দেশের ভবিষ্যৎ, শুধু আমাদের এক একজন ছাত্রছাত্রী নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের সাথে সাথে পুরো দেশের ভবিষ্যৎ। কারণ আগামী দিনে যারা চিকিৎসক হবেন, এই পরীক্ষার মাধ্যমে যারা চিকিৎসক হবেন, তারা সাধারণ মানুষের জীবন নিয়ে, মুমূর্ষু রোগীদের, ক্রিটিক্যাল পেশেন্টদের জীবন নিয়ে তাদের কাজ করতে হবে। তাদের একটা সিঙ্গেল ভুল হলেও একজন মানুষের জীবন যেতে পারে, জীবনের থেকে মূল্যবান কিচ্ছু হতে পারে। সুতরাং নিট পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবং সেখানে যাতে প্রপারলি সেই পরীক্ষা হয় সেটাও একটা বিশেষ করে দেখতে হয়। কারণ যে মেডিকেল এন্ট্রেন্স এক্সাম, নিট মানে এখানে মেডিকেল এন্ট্রেন্স এক্সাম, এবং বিভিন্ন সময় এর আগে দেখতেন রাজ্য আলাদা করতো, কেন্দ্র আলাদা করতো, এবং বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে এবং প্রাইভেট ইনস্টিটিউটগুলো আবার আলাদা করতো। প্রাইভেট ইনস্টিটিউট অনেকে তো পরীক্ষাই নিত না, তারা একদম হয়তো পুরোটাই টাকা পয়সার মাধ্যমে হতো, এবং কোথাও হয়তো যেগুলো রাজ্য সরকারের কিছু কিছু রাজ্যে, যেখানে আপনারা জানেন বিশেষ করে পশ্চিমবঙ্গে আমাদের যেভাবে চোখের সামনে দেখেছি চাকরি দুর্নীতি, বিভিন্ন শিক্ষক নিয়োগ ক্ষেত্রে, কনস্টেবল নিয়োগ ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি দেখেছি। সুতরাং এই পরীক্ষা যে রাজ্যের যে আন্ডার গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সাম, সেইগুলোতেও কিন্তু অভিযোগ আসছিল দুর্নীতির, এবং সেই দুর্নীতি থেকে মুক্ত করতে এই যে মেডিকেল এন্ট্রান্সটা করতেই কিন্তু নিট পরীক্ষা চালু হয়েছিল। এই যে দুর্নীতি, এই দুর্নীতিতে কিন্তু অভিযোগ বারবার যাচ্ছে কেন্দ্র সরকারের দিকে, বিজেপি দুর্নীতি হচ্ছিল এবং এই আবহেই কিন্তু নিট এসছে। এবং নিট বিশেষ করে আপনারা জানেন 2013-তে তখন ইউপিএ এরা ছিল, সেই সময় প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল, কিন্তু যেহেতু পাবলিক, এর মধ্যে অনেক প্রাইভেট যারা মেডিকেল কলেজ তাদের, তারপর অন্যান্য আরও অনেক গ্রুপ ছিল, তাদেরও একটা প্রেশার আসছিল, এবং তারপর সম্মানীয় সুপ্রিম কোর্টের রায় সেটা কিছুদিনের জন্য স্থগিতাদেশ ছিল। এবং তারপরে আবার দুর্নীতি যেভাবে বাড়তে শুরু করেছিল মেডিকেল এন্ট্রান্সে, তারপরে নিট পরীক্ষাটা অবশ্যম্ভাবী, এটা ছাড়া আর কোনো কিছু অনিবার্য হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে একটি বিশেষ অর্ডিন্যান্সের মাধ্যমে এবং দুর্নীতি থেকে মুক্ত করতে, মেডিকেল এন্ট্রান্সকে দুর্নীতি থেকে মুক্ত করতেই নিট পরীক্ষা চালু হয়েছিল 2015 সাল থেকে। এবং তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জেপি নাড্ডা মহাশয়, আমাদের সম্মানীয় দেশের রাষ্ট্রপতি, তিনি সেই অর্ডিন্যান্স জারি করেছিলেন, ইমার্জেন্সি করে সেই অর্ডিন্যান্স জারি করেছিলেন। এবং তারপর থেকে এই যে পুরো মেডিকেল এন্ট্রান্স এক্সাম চলছিল, সেখানে কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ আসেনি। বিগত 10 বছর প্রায় হয়ে গেছে সেই পরীক্ষা নিয়ে, কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ তীরও আসেনি। বিভিন্ন রাজ্যে সেই একই পরীক্ষা, সে তামিলনাড়ুতে যিনি ডাক্তার হতে চান, পশ্চিমবঙ্গে যিনি ডাক্তার হতে চান, বা ইভেন হরিয়ানাতে যিনি ডাক্তার হতে চান, বা গুজরাট রাজস্থানেও যিনি ডাক্তার হতে চান, প্রত্যেককে সেম পরীক্ষা দিতে হতো, এবং তাই সেই পরীক্ষার মান নিয়ে কারোর কোনো প্রশ্নের ব্যাপার ছিল না এখানে। কিন্তু এই পুরো যে এতদিন পরীক্ষা হতো, তখন এগুলো সবই হতো এনটিএর তত্ত্বাবধানে, এবং এনটিএ একটা অটোনমাস এজেন্সি, অর্থাৎ স্বয়ং শাসিত। কিন্তু যদিও এনটিএ পুরো বিষয়টা তার একটা সুপারভিশনের জন্য কেন্দ্রের যে এডুকেশন মিনিস্ট্রি, স্বাস্থ্য মিনিস্ট্রি, যারা হেলথ মিনিস্ট্রি, তারা প্রত্যেকে মিলে এর সঙ্গে একটা উপর থেকে নজরদারি চলতো, যাতে কোনোভাবে দুর্নীতি না হয়। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে 2024-এ যে নিট নিয়ে যেটা নিয়ে অভিযোগ হয়েছে, সেই পরীক্ষাটা হয়েছিল ইলেকশনের আবহে। 2 মাস ধরে যে ইলেকশন চলছিল, দেশের সাধারণ নির্বাচন চলছিল, সেখানে আদর্শ আচরণবিধি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট সেখানে ছিল, এবং বিভিন্ন যারা আমরা পলিটিক্যাল যারা ফাংশনারি, অর্থাৎ মন্ত্রীরা, বিশেষ করে মন্ত্রী বা রাষ্ট্রমন্ত্রী যারা থাকেন, তারা কেউ কিন্তু এই সময় মন্ত্রণালয়ে গিয়ে যে নর্মাল যে কাজ বা নর্মাল যে নজরদারি সেগুলো করতে পারছিলেন না, কারণ এটা দেশের আদর্শ আচরণবিধি যেটা মডেল কোড অফ কন্ডাক্ট তারা ফলো করতে হয়েছিল। এবং এই আবহে ইলেকশন হয়েছে, এবং পুরো এই ইলেকশনের আবহে এই পরীক্ষাটা হয়েছিল নিট ইউজি। এবং তার মধ্যে সেখানেও যারা এই যে এনটিএর বডিতে যারা রয়েছেন, তারাও সব
খুবই স্বনামধন্য এবং খুবই রেসপেক্টেড কিছু এডুকেশনিস্ট আছেন, বিভিন্ন উপাচার্যরা আছেন বিভিন্ন ইউনিভার্সিটির, এবং ইউজিসি তারা প্রাক্তন চেয়ারম্যান, তারা প্রত্যেকে মিলে খুবই সিনিয়র। কিন্তু কোনো জায়গায় যদি এর মধ্যে যে কোনোভাবে, যেমন একটা প্রথমে গ্রেস মার্কের অভিযোগ আসলো, এবং পুরো সব যা অভিযোগ আসলো, কিন্তু এই 4 তারিখ আপনারা খেয়াল করে দেখবেন যে নির্বাচনের যে রেজাল্ট বেরোলো এবং একই দিনে নিটের রেজাল্ট বেরোলো, এবং তখন কিন্তু কে সরকার করবে, কে শিক্ষামন্ত্রী হবে, কে স্বাস্থ্যমন্ত্রী হবে, এগুলো কেউই জানতেন না, আপনিও জানতেন না, এবং যারা মন্ত্রী বসেছিলেন তারাও জানতেন না। এবং আদর্শ আচরণবিধি তারপরে মুক্ত হয়েছে যখন সরকার গঠন করলো, আবার দ্বিতীয়বারের জন্য মোদী সরকার এলেন। কিন্তু ইন দ্য মিন টাইম এই রেজাল্ট বেরিয়ে গেল, এবং একটা নিটের যে এই NTA যারা করেছে তারা একটা ওর মধ্যে গ্রেস মার্কসের বলে কিছু একটা সিস্টেম করেছে, এবং সেটা নিয়ে প্রচণ্ড ক্রিটিসিজম হয়েছে। এবং গ্রেস মার্কসের যে সিস্টেমটা যখনই আমাদের জানতে পেরেছে, তখন আমাদের এডুকেশন মিনিস্ট্রির তরফ থেকে কিন্তু সেটা পরিষ্কার বলা হয়েছে যে এরকম গ্রেস মার্কসের সিস্টেম কেন এলো না এলো, সেখানে এখন সেটাকে উইথড্র করে নিতে বলেছে। এবং পুরো যে ঘটনায় 2 মাস ধরে যেটা চলেছে, সেটা কিন্তু তখন কোনো মন্ত্রণালয়ে কিন্তু সেইভাবে করে কোনো মন্ত্রীর আন্ডারে ফাংশন করছিল না, পুরোটাই ব্যুরোক্রেসি চলছিল। এবং সেখানে সুতরাং এর মধ্যে যদি কোনোভাবে একটা গ্রেস মার্কসের বিষয় হয়েছে, সেটা একটা পলিসিগত ডিসিশন, সেটা রিভার্স করা হয়েছে। কিন্তু তার সাথে সাথে যদি আমরা যেমন বিহারে শুনেছি, বা আরও কয়েকটি রাজ্যেও এরকম অভিযোগ আসছে যে সেখানে দুর্নীতি হয়েছে, যারা কেউ হয়তো পয়সার বিনিময়ে আগে পেয়েছে, এরকম সেখানে অলরেডি খতিয়ে দেখা হচ্ছে। যেমন বিহারে খতিয়ে দেখতে গিয়ে দেখা গেল যে তেজস্বী যাদব যিনি আছেন, এর আগে লালু প্রসাদ যাদবের যিনি ছেলে, তার একজন পিএর সঙ্গে বিশেষ করে যুক্ত। তো সুতরাং সেখানে তদন্ত চলছে, এবং কোনো রাঘব বোয়াল তারা কেউ কিন্তু ছাড় পাবেন না যদি দুর্নীতি করে থাকে। কারণ ছেলেদের, যারা বাচ্চাদের 18 বছরের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে দুর্নীতি করেছে যদি কেউ থাকে, তারা দেশের সাথে দুর্নীতি করেছে। কারণ দেশের ভবিষ্যৎ, দেশের চিকিৎসক তারা আগামী দিনে যদি প্রপার পরীক্ষার মাধ্যমে মেধা তালিকাভুক্ত না হন, তো সেখানে আমাদের ওভারঅল চিকিৎসা শাস্ত্রের ওপর কিন্তু একটা কম্প্রোমাইজ হচ্ছে।